আজকে আমি তোমাদের সাথে গ্রিল সসের রেসিপিটা শেয়ার করছি। এটা বানানো কিন্তু একেবারেই সহজ, সবথেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর দেখে বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। ছোট্ট একটা ব্লেন্ডারের জারে কিন্তু আমি এতগুলো গ্রিল সস বানিয়ে নিয়েছি খুব সহজেই। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই ছোট্ট একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা জল। একদম ফ্রিজ থেকে বের করে এখানে ঠান্ডা জলটাই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু সসটা একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধও দেওয়া যাবে। আমার হাতের কাছে লিকুইড দুধটা ছিল না, যার কারণে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি। আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি আরো বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবে, তবে চিনি পরিমাণটা এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। স্বাদ মতো দিয়ে দিব লবণ, মানে 1/4 চা চামচের মতো লবণ দিতে হবে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। লবণের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, অবশ্যই অল্প পরিমাণেই দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব সরিষা বাটা। 1/4 চা চামচের মতো সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটাটাও কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে বাজে লাগবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। এখানে অন্য কোনো টক আচারও কিন্তু দেওয়া যাবে, তবে জলপাই অথবা আমের আচার দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে আমি তেল দিয়েছি, প্রায় 1/3 কাপের মতো তেল দিয়েছি। যতটুকু পরিমাণে জল নিবে তার দ্বিগুণ কিন্তু তেল নিতে হবে, তাহলেই কিন্তু এই সসটা একদম পারফেক্ট হবে। আর এখানে কিন্তু সামান্য একটু লেবুর রস দিতে পারো, লেবুর রস দিলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। লেবুর রস অথবা ভিনেগার যেটাই দাও না কেন 1 চা চামচের মতো দিয়ে দিবে, তাহলে কিন্তু সসটা একদম পারফেক্ট হবে। যাই হোক, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন কিন্তু সসটা একদম রেডি। এই সসটা খেতে কিন্তু অসম্ভব মজার, একবার না বানালে বুঝতেই পারবে না যে ঘরে বানানো সসও এত মজা হয়। আর এখানে কিন্তু গ্রিল সসের ক্ষেত্রে তোমরা গ্রিলের যে গ্রেভিটা থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সসটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে।